তীব্র জ্বালানি সংকটে রেস্তোরাঁ খাত। এলপিজি সংকট এবং মূল্য বৃদ্ধির কারণে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়ছে। এতে খাবারের দাম বাড়ছে, কমছে ক্রেতা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রেস্তোরাঁ মালিক সমিতি। চলমান সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, এলপিজি সংকট রেস্টুরেন্ট খাতে কি প্রভাব ফেলছে এবং এ বিষয়ে ব্যবসায়ীদেরই বা পদক্ষেপ কি? জি, যেমনটি বলছেন, বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাইপলাইনের গ্যাসে স্বল্প চাপ থাকার কারণে গৃহস্থলী বাসাবাড়িতে গ্যাসের চুলায় রান্না করা যেমন কষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু চরম বিপাকে পড়েছে রেস্তোরাঁ খাতগুলো। অর্থাৎ রেস্তোরাঁ খাতগুলোতে দেখা যাচ্ছে গ্যাসের সিলিন্ডারে এলপি গ্যাসের দাম অনেক বেশি বেড়ে যাওয়ায়, নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে বেশি মূল্যে এখানে কিনতে হচ্ছে। ফলে তারা এমন এক ধরনের বিপাকে পড়েছেন এবং সরবরাহ এত কম হওয়ার কারণে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এলপিজিও পাচ্ছেন না। ফলে তাদেরকে বিকল্প পন্থা অবলম্বন করতে হচ্ছে। অনেকেই লাকড়ি দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করছেন, আবার অনেকে আরো অন্য পদ্ধতি অবলম্বন করছেন। ফলে দেখা যাচ্ছে তাদের যে লাভ, পর্যাপ্ত পরিমাণে লাভ হচ্ছে না। এবং আমি অনেক ব্যবসায়ী, অনেক হোটেলের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণে যে সিলিন্ডার গ্যাস রয়েছে, অর্থাৎ 12 কেজি বা 35 কেজি যেগুলো রয়েছে, তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। যে 12 কেজিগুলো আগে তারা 1300 নির্ধারিত মূল্য, অর্থাৎ 1300 টাকা দিয়ে কিনতেন, তা এখন কিন্তু তাদের 2000 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। এবং 35 কেজি যেগুলো রয়েছে সেগুলো আগে তারা কিনেছিলেন 3500 বা আরো, এখন তারা 5000 পর্যন্ত কিনছেন, 5000 মূল্য পর্যন্ত কিনেছে। ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে রেস্তোরাঁ খাতটা রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। যেহেতু তাদের সবসময় ক্রেতাদের চাপ থাকে, রান্না করতে যেহেতু দেরি হচ্ছে, ফলে কিন্তু এক পর্যায়ে ক্রেতারা কম আসছেন। ফলে কিন্তু ভোক্তা যারা রয়েছেন তারাও বেশ সমস্যারই সম্মুখীন হচ্ছে। এই যে তীব্র গ্যাস সংকট এবং একই সাথে যে নির্ধারিত মূল্যের চেয়ে তাদের যে বেশি মূল্যে কিনতে হচ্ছে, ফলে কিন্তু তাদের ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তারা আমাকে জানিয়েছে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন মাহিমা হোসেন।